ওনার সঙ্গে দেখা হলে আমি ওনার চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেবো, যেমন আমার মেয়েকে চুলের মুঠি ধরে ঘুরিয়ে মারাবো। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা হবে জেলে, জেলে ঢোকাবো, না হলে নর্দমায় ফেলে আমি পিটিয়ে মারবো। মানে আমি আমি জিজ্ঞাসা করছি, এনাকে চেনেন তো নাকি? হ্যাঁ, ইনি হচ্ছে তিনি যিনি নিজের মেয়ের বিচার না চেয়ে নিজের মেয়ের মৃত লাশ নিয়ে রাজনীতি করছেন। উনি হয়তো ভুলে গেছেন, উনি যাকে এইরকম কুৎসিত নোংরা মানসিকতার চিন্তা ভাবনা নিয়ে যে ভাষাগুলো ব্যবহার করেছেন। নষ্টাগিরি খানকি চুরি, তুই যে কথাগুলো বলছিস, সরি আমার ল্যাঙ্গুয়েজটা আজকে প্রচুর খারাপ করবো, এইসব মেয়েদের জন্য বেশি বেশি করে শেয়ার করো, এর কাছে যেন কথাটা যায়। কথাটা শুন নষ্টাগিরি, তুই যে বলছিস অভয় দিদির মা মমতা দিদিকে এরকম কথা বলছে আর তার মরা মেয়েকে নিয়ে রাজনীতি করছে, খানকি ছি। তোর আজকে 1.5 বছর হয়ে গেল, তার মেয়ের কেন বিচার দিতে পারিস নি আজকের এতদিন? 10 লাখ টাকা হাতে গুছিয়ে দিয়ে একদম মুখ বন্ধ করে দিয়েছিস সবার। আর তারা যখন আজকে 1.5 বছর পরে একটা পার্টিতে দাঁড়িয়েছে তখন তোদের ফাটছে নষ্টাগিরি। আমি মনে করি একদম কারেক্ট কথা বলেছে মমতা, অভয়া দিদির মা মমতা দিদিকে। ওনার মতন মুখ্যমন্ত্রী থাকার থেকে না থাকা ভালো, সিট থেকে জাস্ট লাঠি ঝাঁটা মেরে নিচে ফেলে দেওয়া উচিত মমতা দিদিকে, কোনো কাজের নয়।